হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্না করে। আজকে আমি তোমাদের সাথে মাছের ঝোলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। যে কোনো মাছের ঝোল এইভাবে রান্না করলে তার স্বাদ আর সুগন্ধে গরম গরম এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। খেতে এতটাই টেস্টি হয়, একবার এইভাবে মাছের ঝোল রান্না করলে বারবার বানিয়ে খাবে, কথা দিলাম। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, দারুণ টেস্টি এই ঝাঁকানাকা মাছের ঝোলের রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি 5 পিস রুই মাছ। রুই মাছের জায়গায় তোমরা কাতলা মাছও নিতে পারো, শোল মাছ নিতে পারো, এমনকি বোয়াল মাছ দিয়েও এইভাবে রান্না করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো রুই মাছের মধ্যে আমি বড় চামচের 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম বেসন, তার সাথে সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ আর একটু পাতিলেবুর রস, এইভাবে একটু ঝাঁকানাকা করে চিপে দিতে হবে। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু দারুণ হবে। তো দেখো, একদমই 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে রুই মাছের সাথে খুব ভালো করে একটু ম্যারিনেট করে নিতে হবে। তো মাছের পিসগুলোকে ম্যারিনেট করার সময় যদি 1 চামচ বেসন দিয়ে মাছের পিসগুলোকে ম্যারিনেট করা হয়, তাহলে এই মাছটা খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হবে, খুব সুন্দর টেস্ট হবে। আবার অনেকেই আছে মাছ ভাজতে গেলে মাছগুলো কড়াইতে লেগে গিয়ে ভেঙে যায়। তো এইভাবে যদি একটু বেসন দিয়ে ম্যারিনেট করা হয় মাছগুলোকে, তাহলে দেখবে ভাজার সময় কিন্তু একটুও কড়াইতে লেগেও যাবে না, ভেঙেও যাবে না, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হবে। সমস্ত মাছের পিসগুলোকে খুব সুন্দর করে একটু ম্যারিনেট করে নিলাম। এবার একটু ধামাচাপা দিয়ে রেস্টে রেখে দেবো। মাছের পিসগুলো ওইদিকে রেস্ট নিতে থাক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। তো মশলাটা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি 1 চামচ ভরে দিলাম গোটা জিরে, তার সাথে 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম গোটা ধনিয়া, আর 1 চামচ দিয়ে দেবো হলুদ সর্ষে। একটু হলুদ সর্ষে দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। বেশ কয়েকটা দিয়ে দিলাম একটু কালো গোলমরিচ, তার সাথে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। একটু শুকনো লঙ্কা অবশ্যই দেবে, তাহলে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে লঙ্কার পরিমাণটা অ্যাড করে দেবে। সাথে আমি 4টে দিয়ে দিলাম রসুনের কোয়া, তার সাথে 1/2 ইঞ্চি মতো আদাকে একটু ছোট ছোট করে পিস করে দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত কিছুকে একসাথে একদম মিহি করে পেস্ট করে নেব। তো সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মশলার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। মশলার পেস্টটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। তারপর আমি রান্নাটা করে নেব, তার জন্য সরাসরি চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে প্রথমে খুব ভালো মতো গরম করে নিতে হবে। কড়াইটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, কড়াইয়ের মধ্যে 4 থেকে 5 চামচ দিয়ে দিতে হবে সর্ষের তেল। মাছ ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিলে মাছ ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে, মাছের টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি 4 থেকে 5 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আর রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষে তেলে করতে হবে। যে কোনো মাছের ঝোল সর্ষের তেলে রান্না করলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো তারপরে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে, তেলের কালারটাও দেখবে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, আর তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো তেল থেকে কিন্তু ধোঁয়া উঠতে শুরু করেছে। তেল থেকে যখন এরকম ধোঁয়া উঠতে শুরু করবে, তারপরে মাছের পিসগুলোকে কড়াইতে দিয়ে দিতে হবে। এই টেকনিকে বা এই পদ্ধতিতে মাছ ভাজলে একটা মাছও কিন্তু কড়াইতে লেগে যাবে না, ভেঙেও যাবে না। অনেকেই আছে কিন্তু মাছ ভাজতে গেলে কড়াইতে লেগে যায়, ভেঙে যায়। তো এই পদ্ধতিতে মানে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিলে, সাথে সাথে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিলে একটা মাছও কিন্তু কড়াইতে লেগেও যাবে না, ভেঙেও যাবে না। খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা মাছ ভাজা হয়ে যাবে। তো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে, তখন উল্টে দিয়ে বাকি পিঠগুলোকে ভেজে নিতে হবে। আর এইভাবে যদি মাছের গায়ে একটু বেসন ম্যারিনেট করে মাছগুলোকে ভাজা হয়, তাহলে দেখবে একটা মাছও কিন্তু ভেঙে যাবে না। তো তোমরা এই পদ্ধতিতে মাছ ভাজবে, দেখবে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে পারবে। তো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছের পিসগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর মাছ যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয়, মাছটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে, সাথে সাথে ঝোলের টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এপিট ওপিট উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। তো বন্ধুগণ, মাছের ঝোলের একঘেয়েমি রেসিপি ছেড়ে এইভাবে একবার যে কোনো মাছের ঝোল রান্না করলে এর স্বাদ আর সুগন্ধে গরম গরম এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। যারা মাছ খেতে একদমই পছন্দ করে না, তাদেরও যদি এইভাবে মাছ রান্না করে দেওয়া হয়, তারাও দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। খেতে এতটাই টেস্টি হয়, এইভাবে একবার মাছের ঝোল রান্না করলে বারবার বানিয়ে খাবে, এটা আমি কথা দিলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বাকি মাছগুলোকেও ভেজে নিলাম। তারপরে খুব সুন্দর করে তেল ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম।
তো সবগুলো মাছের পিসকে খুব সুন্দর করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। আর আজকের মাছের ঝোলটা আমি আলু দিয়ে রান্না করব। আর মাছের ঝোল যদি একটু আলু দিয়ে রান্না করা হয় না, খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তবে আলুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। আমার তো দারুণ লাগে। তাই একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এরকম করে একটু লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে আলুগুলোকে এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। আর আলু যদি এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়, খেতে কিন্তু দারুণ লাগে। সমস্ত আলুগুলোকে একটু হালকা লালচে করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি আরও 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে সামান্য একটু মেথি ফোড়ন কিন্তু অবশ্যই দিতে হবে। এই রান্নাতে মেথি ফোড়নটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো একদমই সামান্য পরিমাণে মেথি ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে একটা তেজপাতাকে মাঝখান থেকে একটু ঝাঁকানাকা করে ছিঁড়ে দিয়ে দিলাম। তার সাথে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। মাছের ঝোলের মধ্যে পেঁয়াজটাকে ঠিক এরকম করে একদম কুচুমুচু করে কুচি করে দিতে হবে, যাকে বলে একদম ফাইন চপ করে কুচি করে দিতে হবে। তবেই কিন্তু পেঁয়াজটা ঝোলের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে, যার কারণে ঝোলের টেস্টটাও কিন্তু দারুণ হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে পেঁয়াজটাকে একদম লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে দেখো একদম লালচে করে ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তারপরে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। তো সমস্ত বাটা মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে আমি হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝোলের কালারটা কিন্তু দুর্দান্ত হবে। তারপরে মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে ধামা চাপা দিতে হবে, মানে 2-3 বার ঢাকনাটা বন্ধ করে খুলে খুলে মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। ততক্ষণ কিন্তু এইভাবে ঢাকনা বন্ধ করে খুলে খুলে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে আর মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। তখন আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। তো টমেটো কুচিটা ঠিক এই সময় দিতে হবে। টমেটো কুচি দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিতে হবে। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আরও একবার একটু ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে টমেটোটাকে একটু রান্না করে নিতে হবে। এতে টমেটোটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, সাথে সাথে মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে ঝোলের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। তো দেখো টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এই সময় একটু কাঁচা লঙ্কা অবশ্যই দেবে, তাহলে এই কাঁচা লঙ্কাটা গরম গরম ভাতের সাথে ডোলে মেখে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তো আলু আর কাঁচা লঙ্কা দিয়ে খুব বেশি সময় না, জাস্ট মিনিটখানেক সময় ধরে একটু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু আলুটা আগে থেকে ভাজা আছে তাই খুব বেশি সময় ধরে মশলার সাথে কষানোর কোনো প্রয়োজন নেই। জাস্ট মিনিটখানেক একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দিতে হবে গরম জল। অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করতে হবে বন্ধুগণ, তবেই কিন্তু ঝোলের টেস্ট আরও দুর্দান্ত হবে। তো ঝোলের পরিমাণটা একটু বেশিই দিলাম, যেহেতু মাছের ঝোল, আর মাছের ঝোল যদি একটু ঝোল ঝোল হয় গরম গরম ধোয়াটা ভাতের সাথে মেখে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে ঝোলটাকে প্রথমে একটু ফুটিয়ে নিতে হবে। তো দেখো ঢাকনাটা সরিয়ে নিলাম, ঝোলটাকে আরও একবার খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দেবো। আর এই রুই মাছ যেহেতু একটু বেসন দিয়ে ভেজেছি, এই মাছটা খেতে না জাস্ট দুর্দান্ত লাগে। এইভাবে তোমরা একবার বেসন দিয়ে রুই মাছ ভেজে বা যে কোনো মাছ ভেজে ঝোল রান্না করে খেয়ে দেখবে, খেতে অসাধারণ টেস্টি হয়। তাছাড়া একটু বেসন দিয়ে মাছটাকে ম্যারিনেট করে যদি ভাজাও হয়, মাছটা কিন্তু কড়াইতে লেগেও যায় না, ভেঙেও যায় না। তো রুই মাছের পিসগুলোকে দিয়ে খুব ভালো করে একটু আলতু হাতে একটু নেড়েচেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। আর এই সময় একটু চেক করে দেখতে পারো নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। একটু নুন কম মনে হলো তাই আরেকটু স্বাদ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে ধামা চাপা দিলাম, মানে ঢাকনাটা বন্ধ করে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে মাছের ঝোলটাকে রান্না করে নিতে হবে। রুই মাছের ঝোল আলু দিয়ে একদমই রেডি হয়ে গেছে। আর ঝোলটা যদি এরকম একটু পাতলা হয় খেতে কিন্তু দারুণ লাগবে।
আলুটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। এই আলুটা গরম গরম ভাতের সাথে মেখে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। ঝোলের কালারটা তোমরা যদি একটু বেশি লাল টুকটুকে বানাতে চাও তাহলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দেবে। নামানোর আগে মাছের ঝোলের মধ্যে জাস্ট সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি আমি অ্যাড করে দিলাম। এর মধ্যে আর আমি আর কোনো কিছুই দেবো না, যেহেতু একটু মেথি ফোড়ন দিয়েছিলাম। মেথির একটা দারুণ সুঘ্রাণ কিন্তু ঝোলের মধ্যে পাবে, আর ঝোলের টেস্টও কিন্তু 10 গুণ বেড়ে যাবে। তো ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর এইভাবে যে কোনো মাছের ঝোল রান্না করলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু এই মাছের ঝোল দিয়েই কিন্তু সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো আজকের এই রুই মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।